আমরা এখন হজের মাসে আছি। হজের হলো 3 মাস। হজের কয় মাস? 3 মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা মাস হলো হজের মাস। আমাদের ইসলামের 5টি স্তম্ভের মধ্যে থেকে একটি অন্যতম বিধান হলো হজ। একটি অন্যতম বিধান কি? হজ। ইবাদত 3 প্রকার। একটা হলো জিসমি ইবাদত, বদনী ইবাদত, শারীরিক ইবাদত। যেমন শারীরিক ইবাদত নামাজ, কি লাগে না? রোজা, টাকা লাগে। শারীরিক ইবাদত। আবার আরেকটা ইবাদত হলো মালি ইবাদত। কি ইবাদত? মালি ইবাদত, মানে আর্থিক ইবাদত, মালের ইবাদত। যাকাত, এটা হলো মালের ইবাদত। আরেকটা ইবাদত হলো জিসমি এবং মালি, বদনী এবং মালি, শারীরিক এবং আর্থিক। শারীরিক এবং আর্থিক ইবাদত, যেমন হজ, টাকাও লাগে আবার শারীরিকও লাগে। তাহলে আজকে যে আলোচনাটা করব, এই ইবাদতটা হলো শারীরিক এবং আর্থিক ইবাদত। শারীরিক এবং আর্থিক ইবাদত। হজ এমন একটি গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নামাজের কথা বলছেন। কিসের কথা বলছেন? নামাজের কথা। কিন্তু নামাজের নামে কোনো সূরা নেই। নামাজের নামে কোনো সূরা আছে? সূরাতুস সালাত এমন আছে? নামাজ নামে কোনো কি নাই? সূরা নাই। আল্লাহ তাআলা রোজার কথা কোরআনে বলছেন, কিন্তু রোজার নামে কোনো কি নাই? সূরা নাই। আল্লাহ তাআলা যাকাতের কথা বলছেন, যাকাতের নামে কোনো কি নাই? সূরা আছে? যাকাতের নামে কোনো সূরা আছে? সূরা নাই। কিন্তু হজ এমন একটি ইবাদত, যেই ইবাদতের নামে আল্লাহ কোরআনে একখান সূরা নাজিল করে দিয়েছে। কোরআনে একখান কি নাজিল করে দিয়েছে? সূরাটার নাম কি? সূরাতুল হজ। সূরাটার নাম কি? সূরাতুল হজ। সূরাতুল হজ নামে একখান সূরা আছে না? তাহলে আল্লাহ তাআলার কাছে হজের গুরুত্ব কতটুকু বেশি হলে যে এই হজের নামে একখান সূরা নাজিল করে দিতে পারে। কিন্তু আজকে আমরা এই হজ আমাদের অনেকের উপরে ফরজ হয়ে আছে, কিন্তু আমরা এই হজের কি দিই না? গুরুত্ব দিই না। দেই। আর যারা কর হজ মুস্তাহাব, সুন্নাত, নফল না ফরজ? হজ নফল, মুস্তাহাব, সুন্নাত না ফরজ? আর যারা কর যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিচ্ছেন তাদের উপরে হজ কি? ফরজ। আমাদের সমাজের অনেক শিল্পপতি ভাইরা আছেন, তারা পৃথিবীর অনেক দেশ ঘুরতেছে, ঘোরাফেরা করিতেছে, কিন্তু মক্কা মদিনা এখনো যেতে পারে নাই, এখনো যেতে মন সানা। এমন আল্লাহর বান্দা আছে না নাই? আর যারা যাদের উপরে হজ ফরজ, তারা যদি এই মক্কা মদিনায় না যা, হজ না করে, তাহলে এই ফরজ বিধান যেন সে কি করলো? লঙ্ঘন। যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিছে তাদের উপর হজ কি? ফরজ। এটা কি আমার কথা না, আল্লাহর কথা? আল্লাহ কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা
فإن الله غني عن العالمين আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, যারা নিজের বাড়ি থেকে মক্কা মদিনা পর্যন্ত আসা এবং যাওয়ার কি আছে তৌফিক আছে, তাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন। সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, যারা নিজের বসবাসের জায়গা থেকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক আছে, মক্কা মদিনা যাওয়ার কি আছে ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে এবং শারীরিক ক্ষমতা আছে। আর্থিক ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতাও আছে। অনেকের টাকা আছে কিন্তু শারীরিক কি নাই, ক্ষমতা নাই। আছে না নাই? শারীরিক ক্ষমতা, সুস্থ হতে হবে, বালেগ হতে হবে, মুসলমান হইতে হইব। আর আমাদের মা বোন যারা আছেন, এরা যদি টাকার মালিক হয়, তাহলে এদের সাথে একজন মাহরাম, যাদের সাথে বিবাহ হারাম এমন একজন লোক, তাদের সাথে কি হইব, থাকতে হবে। হজ শুধু টাকা থাকলেই চলবে না, হজ ফরজ হওয়ার জন্যে আরো কতগুলা কি আছে, শর্ত আছে। যেমন ১ নম্বরে মুসলমান হইতে হইব। কি হইতে হইব? টাকাওয়ালা কি হতে হবে? মুসলমান। টাকাওয়ালা বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। টাকাওয়ালা সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। টাকা আছে কিন্তু সে এখন পাগল, সে হজ করতে পারবে? এবং দৈহিক ক্ষমতা, দৈহিক কি ক্ষমতা, মানসিক যে একটা সুস্থতা আছে, এটা থাকতে হবে। আগেকার যুগে গোলাম এবং স্বাধীন আছিল, স্বাধীন হতে হবে। কি হতে হবে? স্বাধীন। এবং বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত যাওয়ার যাতায়াতের রাস্তা কি হতে হবে? নিরাপদ থাকতে হবে। এই তৌফিক আল্লাহ যাদেরকে দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা মক্কা মদিনা যাওয়ার ক্ষমতা আছে, আর্থিক এবং শারীরিক, তাদের উপরে আল্লাহর জন্য হজ করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। আল্লাহর জন্য হজ করা কি ফরজ। তাহলে যাদেরকে আল্লাহ আর্থিক এবং শারীরিক ক্ষমতা দিয়েছেন, তারা যদি হজ না করে, তাহলে তারা যেন ফরজ আল্লাহর একটা বিধান, ফরজ বিধান কি করলো, লঙ্ঘন। তে আমরা জানলাম আর্থিক এবং শারীরিক ক্ষমতা যাদের আছে, তাদের উপরে হজ কি ফরজ। এই যে ফরজটা হলো, এই ফরজটা জীবনে কয়বার? একবার না বছর বছর? জীবনে কি একবার করবেন না বারবার করবেন? এক বছর বছর না। আল্লাহ তাআলা আমার আপনার নবী এই কথা বলে দিয়েছেন। মুসলিম শরীফে আছে 3127 নম্বর হাদিস, যে হজ কি বছরে বছরে ফরজ না জীবনে একবার ফরজ। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন আমাদের সামনে বয়ান করতেছিলেন, খুতবা দিতে ছিলেন। এই সময় নবী বলেন,
আইয়ুহান নাস, হে মানুষেরা, قد فرض الله عليكم الحج فحجوا, হে লোক সকল, হে মানুষেরা, قد فرض الله عليكم الحج, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজ ফরজ করেছেন। তোমাদের উপর কি করছেন? ফরজ করেছেন। ফাহুজ্জু, অতএব তোমরা হজ করো। এমন সময় একজন সাহাবী বসা আছেন, উনি বলেন, ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যেন বলেছেন হজ করতাম, এই হজটাকে আমাদের প্রতি বছরে করতে হবে? প্রতি বছর করতে হবে। ফাসাকাতা, আল্লাহর নবী চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসান, আল্লাহর নবী চুপ রইলেন। আর এই লোকটা বারবার বলেন, ও আল্লাহর নবী, হজ কি প্রতি বছর করতে হবে? আল্লাহর নবীরে বলেন যে হজ কি প্রতি বছর করতে হবে? নবী কি দেখেন? চুপ। নবী কি দেখেন? ফাসাকাতা, চুপ দেখেন। এই লোকটা বলতে বলতে তিনবার আল্লাহর নবীরে বলছেন, তিনবার নবী কি রইলেন? চুপ রইলেন। তিনবার চুপ থাইকা নবী বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم, রে আল্লাহর বান্দা, লাউ কুনতু নাম, তুমি যে আমাকে বলেছ আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি আমাদের হজ করতে হবে? আমি যদি এই সময় সুখ না তাইখা যদি আমি তোমার প্রশ্নে যদি নাম বলতাম, হা বলতাম, কি বলতাম? এত প্রশ্ন করো কেন? তুমি যে প্রশ্ন করতেছ, প্রশ্নের উত্তর যদি আমার মুখ দিয়া যদি হা শব্দ বাহির হয়ে যাইত সুখ না তাইখা, কারণ আমার আপনার নবী তো এমন এক নবী, নবীর মুবারক জবান দিয়া হা বাহির হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে এইটাই শরীয়ত, না বাহির হয়ে গেলে এইটাই ঠিক কিনা? জোরে কও। আল্লাহ আমাকে আপনাকে এমন একজন নবী দিয়েছেন যে আমার আপনার নবী হা বললে এটা শরীয়ত, না বললো কি শরীয়ত। আল্লাহ নবী বলেন, রে সাহাবী, তুমি যে আমাকে বারবার প্রশ্ন করতেছ, আমি যদি তোমার প্রশ্নের উত্তরে হা বলে দেই, তাহলে আমি যদি তোমাকে হা বলে দেই, হা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে প্রতি বছর হজটা ফরজ করতে দেরি করবে না। যদি আমি লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, তাহলে প্রতি বছর তোমাদের উপরে হজ কি হয়ে যেত গা? ফরজ হইত গা। প্রতি বছর যদি আমার আপনার উপরে হজ ফরজ হইত, বলেন তো আমরা যে বাংলাদেশে আছি, আরো যেন দূর দূরান্তে দেশ আছে মুসলমানদের, এদের জন্য হজ করা কি কঠিন হইত নি? আর যারা আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, আমাদের মধ্যে থেকে আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিছেন, এদের উপরে জীবনে একবারে হজ ফরজ। জীবনে কি একবারে হজ ফরজ। নবী যদি এই সাহাবীর প্রশ্নের উত্তরে হা বলে দিতেন, তাহলে আল্লাহ প্রতি বছর হজ কি করে নিলেন? ওয়ালা মাস্তাতাতুম, আর এই জিনিসটা মানে প্রতি বছর হজ করা তোমাদের জন্য কঠিন হয়ে যাইত, ঠিক কিনা? তাহলে আমরা এক নম্বরে পাইলাম হজ, আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিচ্ছেন তাদের উপরে হজ করা কি ফরজ। দুই নম্বরে পাইলাম হজ কি প্রতি বছর ফরজ না জীবনে একবার ফরজ। আল্লাহ রাসূলের আরেকখান হাদিস আছে হজ যেন জীবনে একবার ফরজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা থেকে, যেহেতু বাপ পুত্র দুজন সাহাবী, এদের নাম লইলে হুমা বলতে হবে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস আন্নাল আকরাব ইবনে হাবিস সাআলা an-nabiy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যে আকরা ইবনে হাবিস একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে কি করলেন প্রশ্ন করলেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদাতান হজ কি আমাদের উপরে প্রতি বছর ফরজ না জীবনে একবার ফরজ ফাকালা আল্লাহর নবী বলেন বাল মাররাতান ওয়াহিদাতান না বরং জীবনে একবার হজ ফরজ জীবনে কি একবার ফরজ এই হাদিসের পরে আল্লাহ রাসূল বলেন ফামান যাদা ফাহুয়া তাতাওউন কেউ যদি একবারের চেয়ে বেশি করে তাহলে এই বেশিটা তার জন্য কি হবে নফল হবে তাহলে জীবনে একবার ফরজ টাকাওয়ালা পয়সাওয়ালা আর্থিক এবং শারীরিক ক্ষমতা যাদের আছে তাদের উপরে জীবনে কি একবার ফরজ এর উপরে যদি করে বারে বারে তাহলে যতবার করবে এতবার কি বাইরে আমার আসুন হজ যারা আমাদের উপরে জীবনে একবার ফরজ হওয়ার পরে এই হজটা তাড়াতাড়ি করব না দেরিতে করব এটা তো জানার দরকার তাড়াতাড়ি করব না দেরিতে করব আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন মান আরাদাল হজ্জা যেই ব্যক্তি হজ করার ইচ্ছা করেছে ফালিয়াতাআজ্জাল সে যেন তাড়াতাড়ি করে সে যেন কি করে فإنه قد يمرض المريض وتدل الضالة وتعرض الحاجة কারণ সে বলতে পারে না فإنه قد يمرض المريض কখন সে অসুস্থ হয়ে যায় সে বলতে পারে না কখন সে অসুস্থ হয়ে যায় وتدل الضالة অথবা যে টাকাটুকু দলা করছে যেই টাকাটুকু জমা করেছে তাদের দল্লা অথবা কোন সময় এইগুলা কি হয়ে যায় হারিয়ে যায় ওয়াতারিদুল হাজাত এক নম্বর সে বলতে পারে না কখন সে অসুস্থ হয়ে যায় দুই নম্বরে সে বলতে পারে না কখন তার জমানো জিনিসগুলা কি হয়ে যায় হারিয়ে যায় তিন নম্বরে সে বলতে পারে তারিদুল হাজাত কখন সে সমস্যার সম্মুখীন হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন অনেকে করোনার আগে টাকা জমাইছে করোনায় পড়ছে ঠিক কিনা জোরে অথবা টাকা জমাইছে দেখা গেছে ব্যাংকের মধ্যে টাকা তৈছে ব্যাংক পর্যন্ত উধাও হয়ে গেছে ঠিক কিনা জোরে ব্যাংক শেষ ব্যাংকের মালিকও শেষ আছে না নাই অথবা ঘরের ভিতরে টাকা জমা করে রাখছে ঘর একদিন আগুন লেগে পুরে সারখার হয়ে গেছে অথবা সুরে নিয়ে গেছে ঠিক কিনা যারা কাহান অথবা ওয়াতারিদুল হাজাত অথবা এমন একটা সমস্যার সম্মুখীন হয়ে যাইবে বাড়ি ঘরের একটা সমস্যা হয়ে গেছে দরবার লেগে গেছে অথবা কেস লেগে গেছে যে কোনো কারণে দেখেছি জমানো টাকা শেষ হয়ে যাবে তখন আর হজ করার কি সুযোগ থাকবে না বাইরে আমার লক্ষ্য করে দেখুন তাড়াতাড়ি দিনে হজ করতে হবে আল্লাহ নবীর কাছ থেকে আরেক কান হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস উনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم تعجلوا الى الحج তোমরা তাড়াতাড়ি হজ করো ইয়ানিল ফারিজা মানে যাদের উপর আল্লাহ হজ কি করছেন ফরজ হজটা তাড়াতাড়ি করো কেননা فإن أحدكم لا يدري ما يعرض له কারণ
তোমাদের মধ্য থেকে কেউ জানে না কখন তার কি জরুরত সামনে উপস্থিত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ। তাহলে আমরা এই হাদিস গুলার দ্বারা জানলাম যাদের উপরে হজ ফরজ তারা কি করবে? তাড়াতাড়ি হজ কি করবে? করবে। বাইরা মাল, এখন আসুন, হজ যদি তাড়াতাড়ি কেউ না করে, আমাদের মধ্যে থেকে অনেকে আছে না, কেউ ভাই আপনার উপরে তো হজ ফরজ, করেন না কেন করেন না? ও আমার ছেলেটারে এখনো একটা কাজে লাগাইতাম পারছি না, আসি না নাই। আর মিয়া হজ করতাম, আমার বড় ফরজ ফরজ জিনিস আছে কি, আমার মেয়ে বিয়া দেওয়া ফরজ না, এই জন্য হজ করাই আছে না নাই? বলুন তো দেখি, মেয়ে বিয়া দেওয়ার সাথে হজের কি সম্পর্ক? যে আল্লাহ তাআলা হজ যেন ফরজ করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন যে তোমার বাড়ি থেকে মক্কা মদিনা পর্যন্ত যাওয়ার যদি সামর্থ্য থাকে তাহলে হজ তোমার উপরে কি ফরজ না। বলছেন যে মেয়েটা বিয়া দেওয়ার পরে ফরজ, ছেলেটার একটা কাজে লাগানোর পরে কি ফরজ, এমন বলছে না ভাই, না দেরি করা যাবে না। যেই সমস্ত ভাইদের উপরে হজ ফরজ তারা যদি দেরি করে, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে হাদিসে ধমক দিয়েছেন। কি দিয়েছেন? ধমক। বাইরা আমার দেখুন কেমন ধমক দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন যে আল্লাহ রাসূল বলছেন, যে আল্লাহ বলেন, ইন্না আবদান সাহাহতু লাহু, আমি আল্লাহ আমার বান্দার জিসিমটাকে, শরীরটাকে আমি সুস্থ রেখেছিলাম। শরীরটার কি রাখছি? সুস্থ, শারীরিক সুস্থতা দান করেছি। ওয়াসাতু আলাইহি ফিল মাঈশাতি, এবং জীবন চলার পথে আমি তাকে সচ্ছলতা দান করেছি। পার্থিব জীবনে আমি তাকে কি দান করেছি? সচ্ছলতা, আর্থিক সচ্ছলতা দান করেছি। ওয়াসাতু, এবং প্রশস্ততা দান করেছি। আলাইহি ফিল মাঈশাতি, তার জীবন চলার পথটাকে আমি কি করেছি? প্রশস্ত করেছি। কত বছর? এমদি আলাইহি খামসাতু আওয়ামিন, 5 বছর। কত বছর? আমি আল্লাহ তাকে হজে যাওয়ার ক্ষমতা, আমি আল্লাহ তার শরীরটাকে সুস্থ রেখেছি এবং তার জীবন চলার পথটাকে আমি প্রশস্ত করেছি। সে এখন হজে যাওয়ার ক্ষমতা হয়েছে। হজে যাওয়ার কি হয়েছে? ক্ষমতা হয়েছে। এই বছর সে হজে গেল না, এই বছর সে কি হজে গেল না, এর পরের বছর হজে গেল না, তৃতীয় বছর হজে গেল না, চতুর্থ বছর হজে গেল না, পঞ্চম বছর হজে গেল না। 5টা বছর আল্লাহ বলেন আমি আমার এই বান্দাটাকে আমি তার শারীরিক সুস্থ রেখেছি এবং তার আর্থিক সচ্ছলতা দান করেছি। এরপরও সে 5টা বছর হয়ে গেল, আমি আল্লাহ তার শারীরিক এবং আর্থিক দুটোটা ক্ষমতাই দান করেছি, কিন্তু 5টা বছরের ভিতরে সে এখনো আমার ঘরে আসলো না। লা ইয়াফিদু ইলাইয়া, আল্লাহ বলেন 5টা বছর আমি আল্লাহ তার জিসিম, তার শরীরটাকে আমি সুস্থ রেখেছি এবং 5টা বছর আমি আল্লাহ তাকে আর্থিক সচ্ছলতা দান করেছি। এরপরও সে লা ইয়াফিদু ইলাইয়া, আমার কাছে পৌঁছলো না, মানে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছলো না। আমার আপনার নবী বলেন হাদিসে,
আল্লাহ বলেন লামাহরুম, সে বঞ্চিত। সে কি বঞ্চিত? আল্লাহ রাসূল যদি বলেন, আল্লাহ যদি বলেন সে বঞ্চিত, তাহলে তার কপাল খুব ভালো। আরো যারা কন, আল্লাহ যদি বলেন সে বঞ্চিত, তাহলে সে সকল মঙ্গল থেকে কি হলো? বঞ্চিত। ভাইরা আমার, এই জন্য আল্লাহ যাদেরকে আর্থিক এবং শারীরিক ক্ষমতা দিয়েছেন, আমরা কি হজ দেরিতে করব না যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করব? আরো যারা কন, আরেকখান হাদিস তাড়াতাড়ি করা। যদি তাড়াতাড়ি না করেন তাহলে আরো ধমক দিছেন, কঠিন ধমক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। এই হাদিস কান মিশকাত শরীফ এই কিতাবে আসছেন 2521 নম্বর হাদিস। যে হযরত আলী বলেন যে আল্লাহ রাসূল বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ। মান মালাকা জাদান ওয়া রাহিলাতান, যে সম্পদের মালিক হইল, ও রাহিলাতান, এবং সোয়ারির কি হইল? মালিক হইল। আগে তো এই হাদিস যখন বলে এই সময় তার বিমান আসিল না, আসিল না। রাহিলাতান মানে সোয়ারির মালিক হইল। এখন সোয়ারি না, এখন যদি বিমানের টিকেটের কি হয়, বিমান দিয়া যাওয়ার কি থাকে তৌফিক। হযরত আলী বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তি জাদান সম্পদের মালিক হলো, এতটুকু সম্পদের মালিক হলো, ওয়া রাহিলাতান এবং সোয়ারির মালিক হলো, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার কি রাখে? ক্ষমতা রাখে। ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করলো না। ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে কি করলো না? হজ করলো না। আল্লাহ রাসূল বলেন যে মক্কা মদিনা পর্যন্ত আসার মতো কি আছে? ক্ষমতা আছে, সম্পদ আছে এবং সোয়ারি আছে। এরপরও সে বাইতুল্লাহ আসলো না, আল্লাহর ঘর জিয়ারতে আসলো না। ওয়ালাম ইয়াহুজ্জা, হজে আসলো না। ফালা আলাইহি আইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়া, আল্লাহ রাসূল বলেন সে ইহুদি হয়ে মরক অথবা খ্রিস্টান হয়ে মরক, আমি নবীর কোনো আসে যাই না। যাকে আল্লাহ হজ করার ক্ষমতা দিছে, কত বড় ধমক যে আমার এই উম্মত ইহুদি হয়ে মরক অথবা খ্রিস্টান হয়ে মরক, আমি নবীর তাতে কোনো কি আসে? ভাই আমার, হজ তাড়াতাড়ি করার জন্যে কেন তাড়াতাড়ি করবেন? আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলছেন যে বাইতুল্লাহ, খানায়ে কাবা জিয়ারত করার জন্য যেন আমরা যাই, এই খানায়ে কাবা আছে এই জন্য তো আমরা যাই, ঠিক কিনা? তো বলে আল্লাহ রাসূল বলেন যে এই খানায়ে কাবা 2 বার ধ্বংস করা হয়েছে। এই খানায়ে কাবা 2 বার শেষ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইসতামতিউ বিহাযাল বাইত, হে আমার উম্মতেরা, বিহাযাল বাইত, এই ঘর থেকে বরকত অর্জন করো। এই ঘর থেকে কি অর্জন করো? বরকত। ইসতামতিউ বিহাযাল বাইত, হে আমার উম্মতেরা, এই ঘর থেকে তোমরা বরকত অর্জন করো। কেন বরকত অর্জন করো? তাড়াতাড়ি বরকত অর্জন কেন করবেন? ফাকাদ হুদিমা মাররাতাইন, এই ঘরটাকে, এই বাইতুল্লাহটাকে 2 বার ধ্বংস করা হয়েছে। ওয়া ইরফাউ ফিস সালিসা,
তৃতীয়বার যদি এই ঘরটাকে আল্লাহ উঠায় নেয়, তৃতীয়বার যদি আল্লাহ এই ঘরটাকে কি করে নেয়, উঠায় নেয়, তৃতীয়বার যদি এই ঘরটাকে ধ্বংস করে, তৃতীয়বার যদি এই ঘরটারে কেউ যদি এই ঘরের আঘাত করে, এই ঘরটাকে যদি ধ্বংস করে, আল্লাহ রাসূল বলেন যে আমি দেখতেছি দুসওয়াইকাতাইন, আমি দেখতেছি চিকন পাওয়ালা, পাওলেন কেমন চিকন, আফ্রিকা হাবশি কালো নিগ্রো, আমি দেখতেছি এই লোকটাকে, আমি দেখতেছি যে কিয়ামতের আগে সে বাইতুল্লাহর প্রত্যেকটা ইট ভেঙ্গে ভেঙ্গে নিয়ে যাবে। কিয়ামতের আগে এই ঘরের উপরে কি হবে, হামলা হবে। বাইতুল্লাহর উপরে অনেকবার হামলা হয়েছে, অনেকবার কি হয়েছে, কাফের বাদ দেন না, মুসলমানই হামলা করছে ক্ষমতার কারণে। ক্ষমতা এমন এক জিনিস, ক্ষমতা এমন এক নিকৃষ্ট জিনিস, এই ক্ষমতা টিকে রাখার জন্য এই বাইতুল্লাহর উপরে কি করছে, হামলা করছে। বাইরে আল্লাহ রাসূল বলেন তাড়াতাড়ি এই ঘর থেকে তোমরা বরকত অর্জন করো। কেন করবা? কারণ হলো ফাকাদ হুদিমা মাররাতাইন, এই ঘরটাকে দুইবার ধ্বংস করা হয়েছে, তৃতীয়বার যদি ধ্বংস করা হয় ওয়ারফাউ ফিস সালিসা, তৃতীয়বার যদি এই ঘরটাকে, তৃতীয়বার এই ঘরটাকে আল্লাহ উঠায় নেবে, এই ঘরটাকে যদি আল্লাহ যদি উঠায় নেই, তাহলে এই ঘর থেকে আর বরকত অর্জন করা তোমাদের সম্ভব হবে না। ওই গো তৃতীয়বারের মতো যদি আল্লাহ উঠায় নেয় আর এই ঘর দুনিয়াতে দিবে না, তখন এই ঘর থেকে বরকত নেওয়ার আর কি থাকবে না, সুযোগ থাকবে না। বাইরে আমার এই হজে যাওয়ার পরে তিনটা জিনিস করণ যেত না। কয়টা জিনিস করণ যেত না? আমাদের বাংলাদেশের হাজিরা এইটা জানা দরকার। হজে গিয়া কয়টা জিনিস করণ যেত না? তিনটা জিনিস করণ যেত না। এই তিনটা জিনিস কি? আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, আল্লাহ যাদের উপরে হজ ফরজ করেছেন, হজে গিয়া তিনটা জিনিস করা যাবে না। কয়টা জিনিস? তিনটা জিনিস। ফালা রফাসা, এক নম্বর হলো ফালা রফাসা, এক নম্বর হলো অশ্লীল কথা বলা যাবে না, দুই নম্বর হলো ওয়ালা ফুসুকা, ওয়ালা কি ফুসুকা, দুই নম্বর হলো কোনো গুনার কাজ করা যাবে না, তিন নম্বর হলো ওয়ালা জিদালা ফিল হাজ, তিন নম্বর হলো হজে গিয়া কোনো ঝগড়া করা যাবে না। ঝগড়াটা করেনি? আর যারা কর আমাদের বাংলাদেশের হাজিরা গিয়া হজে গিয়া ঝগড়া করেনি? করে তো হজে গিয়া যদি ঝগড়া করেন তো হজ শেষ। হজে গিয়া ঝগড়া করলে কি হজ শেষ। কিন্তু ঝগড়াটি আমরা বেশি করি, ঠিক কি রাজরা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ যাদের উপরে হজ ফরজ করেছেন, যারা হজে যাবেন, তারা তিনটি জিনিস হজে গিয়া করতে পারবেন না। এক নম্বর হলো ফালা রাফাসা, মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বলা যাবে না। দুই নম্বর হলো ওয়ালা ফুসুকা, কোন গুনার কাজ করা যাবে না। তিন নম্বর হলো ওয়ালা জিদালা, কারোর সাথে ঝগড়া করা যাবে। হাদিসও বলছেন যে এই গুনাহগুলো থেকে যদি বাচ্চা থাকে, তাহলে আল্লাহ এই হজটাকে হজ্জে মাবরুর হিসাবে কি করবে, কবুল। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, যারা এই ধরনের গুনাহ থেকে বাচ্চা থাকবো, তাহলে এই গুনাহগুলো থেকে বেঁচে যদি কেউ হজ করতে পারে, তিনি হজটার কত দাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আবু হুরায়রা বলেন যে নবীর জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন মান হাজ্জা
যে ব্যক্তি কি করলো? হজ করলো। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করতে গিয়া, হজে গিয়া কোনো অশ্লীল কথাবার্তা বলে নাই। ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো গুনাহ করে নাই। রাজাকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, সে যখন হজ করে বাড়িতে আসলো, আল্লাহ রাসূল বলেন সে যেন মায়ের গর্ভ থেকে জন্ম হয়ে নবভূমিষ্ঠ হয়ে বাড়িতে ফিরল। যে এই গুনাহ থেকে নিজের হেফাজতে রেখা হজটা করতে পারলো, আল্লাহ রাসূল বলেন সে যেন নবভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরল। যদি আমরা হজের মতো যদি হজ করতে পারি, তাহলে এই হজের পুরস্কার কি? আল্লাহ রাসূলের আরেকখান হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, উনি বলেন যে পুরস্কার কি জানো? পুরস্কার হলো উমরা করি না আমরা, উমরা। এই হাদিসে হজের ফজিলতের আগে উমরার ফজিলতটা বলছেন। আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। কেউ যদি একটা উমরা করে, কেউ যদি উমরা করে বাড়িতে ঘুরছিনি, এরপরের বছর গিয়ে আবার আরেকটা কি করলো? উমরা করলো। অথবা 6 মাস পরে উমরা করলো, 3 মাস পরে উমরা করলো, এর ভিতর দিয়ে আবার গুনাহ না? আর জোরে কোন? আল্লাহ রাসূল বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী যত গুনাহ আছে, এই গুনাহগুলা কাফফারা হয়ে যায়। এই গুনাহগুলা কি হয়ে যায়? কাফফারা হয়ে যায়। এক উমরা থেকে আরেক উমরা কি গুনার কি? কাফফারা। যেমন এক জুমার থেকে আরেক জুমা মধ্যবর্তী যত সগীরা গুনাহ আছে, এগুলা কি হয়ে যায়? কাফফারা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর জানোনি হজ্জে মাবরুরের পুরস্কার কি? হজ্জে মাবরুর মানে কবুল হজ। কবুল হজের পুরস্কার কি জানো? কবুল হজের পুরস্কার কিছুই হতে পারে না ইল্লাল জান্নাহ, আল্লাহর জান্নাত ছাড়া। হজের যে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম, আল্লাহ আমাদেরকে, যাদেরকে আল্লাহ আর্থিক এবং শারীরিক ক্ষমতা দিয়েছেন, আমরা দেরিতে হজ করুন না, তাড়াতাড়ি হজ করুন। আর তাড়াতাড়ি হজ করুন। এবং হজে গিয়ে সেরা আমরা কোনো অশ্লীল কথাবার্তা বলবো না, কোনো গুনার কাজ করবো না, এবং কারোর সাথে ঝগড়া করবো না। এমনভাবে যদি হজ করতে পারি